আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বাংলাদেশের উপর আরোপিত মার্কিন শুল্ক কমানোর লক্ষ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের চাঁদাবাজির ঘটনায় সকল কমিটির কার্যক্রম স্থগিত। গ্রেপ্তার 4 জন 7 দিনের রিমান্ডে ও 1 জন কারাগারে। আজকের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জাতীয় সনদের খসড়া পাঠাবে ঐকমত্য কমিশন। জুলাই মাসে আলোচনা শেষ করার আশা। মাইলস্টোন বিপর্যয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থী আয়ানের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে 35। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ পরিবেশ বান্ধব কর্মসূচিতে বিশিষ্টজনদের প্রশংসা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম যাচ্ছে বিস্তারিত সংবাদে। বোয়িংয়ের 25টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বাণিজ্য সচিব হাবিবুর রহমানের আশা, ভিয়েতনাম ও ভারতের চেয়ে বাংলাদেশের জন্য কম শুল্ক নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র। চলমান বাণিজ্য আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র 29 ও 30 জুলাই তৃতীয় দফায় সরাসরি বৈঠক হতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বোয়িং এর 25টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সাথে আমদানি বাড়ানো হবে গম, তুলা, সয়াবিন, এলএনজি ও এলপিজির। বাণিজ্য ঘাটতি অর্ধেক কমাতে যুক্তরাষ্ট্র থেকে আগামী 2 বছরে $3 বিলিয়ন পণ্য আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে যাওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাণিজ্য সচিব। এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। দেখেন, বাণিজ্য ঘাটতিতে এই যে ক্রয়, এগুলো হলো আমাদের প্রমিস যে আমরা এগুলো কিনবো, আমরা এগুলো কিনে বাণিজ্য ঘাটতি কমাবো। কিন্তু চুক্তিতে তো ডেফিনেটলি কিছু নন ট্যারিফ ইস্যুস থাকে, কিছু ট্যারিফ ইস্যুস থাকে। আমদানিতে কিছুটা দাম বাড়লেও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা দীর্ঘমেয়াদে ভালো হবে বলে মন্তব্য করেন বাণিজ্য সচিব। রেড সি এরিয়ায় কিছু ভোলাটিলিটি তৈরি হয়েছে, সেখানে বিবাদের কারণে, বিবাদমান গ্রুপের কারণে সেই সাপ্লাইটা কিন্তু আপনার আগের মতন ওই নিরুপদ্রব নাই। আমাদের অল্টারনেটিভ সোর্স হিসেবে আমেরিকা, কানাডার উপরে নির্ভরশীলতা বাড়ানোটা আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, আমাদের যে ফুড সিকিউরিটির স্বার্থে দরকার। বর্তমানে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বাণিজ্য ঘাটতি প্রায় $1.30 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই প্রেক্ষাপটে তারা বাংলাদেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্যে আগ্রহী বলে জানান বাণিজ্য সচিব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের চাঁদাবাজির ঘটনায় কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এই ঘোষণা দেন। কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে অপকর্ম করলে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান ইনাম সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি, সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। যদি কোনো প্রকার আমাদের হেল্প নেওয়ার প্রয়োজন হয়, আপনারা আমাদেরকেও জানাবেন। আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে
এই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 4 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, চাঁদাবাজির মাধ্যমে জুলাই অভ্যুত্থানের স্পিরিট নষ্টে জড়িত আসামিদের পেছনে আর কারা জড়িত তা উদ্ঘাটন করা প্রয়োজন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 5 যুবককে হাতে নাতে আটক করে পুলিশ। 17 জুনের সিসিটিভি ফুটেজেও শাম্মী আহমেদের বাসা থেকে 10 লাখ টাকা নিতে দেখা যায় তাদের। দুপুরে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ, সিয়াম, সাদাব সহ 5 জনকে আদালতে হাজির করে পুলিশ। সে সময় চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষুব্ধ আইনজীবীদের তোপের মুখে পড়েন আসামিরা। রিয়াদ সহ 4 আসামির 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। অপর আসামির বয়স 16 বছর হওয়ায় তাকে কারাগারে শিশু বিকাশ কেন্দ্রে আটক রাখার আবেদন করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাদেরকে রিমান্ডে নিলে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায়, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ বলছে, গত 2 মাসে রাজধানীতে প্রায় 150 চাঁদাবাজির মামলা হয়েছে। মে মাসে ঢাকা মহানগরের 50টা থানায় 87টি চাঁদাবাজির মামলা রেকর্ড করা হয় এবং পরবর্তী মাসে তার মানে জুন মাসে এই সংখ্যাটা ছিল 59টি। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের যে কঠোর অবস্থান সেটা অব্যাহত রেখেছে। এই ঘটনায় কাদের সাথে যোগসাজশ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আগামী 3 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। 9 সদস্যের পুলিশ কমিশন গঠনে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে এতদিনের আলোচনার ভিত্তিতে সনদের একটি খসড়া তৈরি করেছে কমিশন। সোমবারের মধ্যে ওই খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার 19তম দিনের আলোচনা। বাম দলগুলো বলছে, মুক্তিযুদ্ধের চেতনা ও ভাবধারায় যে রাষ্ট্রের জন্ম ও অর্জন, এরই ভিত্তিতে 1972-এর সংবিধান, রাষ্ট্র পরিচালনায় বিদ্যমান মূলনীতি পরিবর্তন না করার জোর আহ্বান জানান তারা। সংবিধানে যে 4 মূলনীতি রয়েছে সেই 4 মূলনীতি বহাল রেখে তার সাথে যুক্ত করা যেতে পারে। আমরা সংবিধানের বিদ্যমান যে 4 মূলনীতি সেটা পরিবর্তনের বিপক্ষে। পুলিশ প্রশাসনের শৃঙ্খলা ও জবাবদিহিতার স্বার্থে আপিল বিভাগের সাবেক বিচারককে চেয়ারম্যান করে স্বাধীন কমিশন গঠনের পক্ষে দলগুলো একমত হয়। সংরক্ষিত 50টি আসন রেখে আসছে নির্বাচনে 5% আসনে সরাসরি নারীদের নির্বাচনের পক্ষে মত দিয়েছে বিএনপি। মৌখিকভাবে এগ্রিড হয়ে আনতে চাচ্ছি যে এইবার যেই দল 300 আসনে মনোনয়ন দেবে তারা কমপক্ষে 5% সরাসরি মহিলাদেরকে মনোনয়ন দেবে। বিদ্যমান সংরক্ষিত 50টা থাকলে তখন 30টা আসন সহ 80-তে উন্নীত হবে। রাষ্ট্র পরিচালনায় মূলনীতিতে 5ম সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার পক্ষে জামাতে ইসলাম। ইলেকশন কখন হবে এটার প্রধান দায়িত্ব ইলেকশন কমিশনের। ইলেকশন ডিক্লেয়ার করবে সরকারের সাথে সমন্বয় করে নির্বাচন কমিশন। কনস্টিটিউশন এটাই বলা আছে, এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই। সংস্কার, বিচার এবং জুলাই সনদ ঘোষণা নিশ্চিত করে তবেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেছে এনসিপি। আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে সংস্কার, বিচার, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সেগুলো বাস্তবায়ন করা হবে, সেটা নিশ্চিত হয়ে তারপরেই আমরা নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই। জাতীয় সনদের খসড়ায় দ্রুত মতামত জানাতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে কমিশন। আজকের আলোচনা ততক্ষণই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা মনে করছি যে আলোচনাটা সফলভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। জুলাই সনদ জুলাইয়ের মধ্যেই করার পাশাপাশি এর আইনগত ভিত্তি চায় জামাতে ইসলামী। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরাসরি নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা তাগিদ দেবেন বলে আশা করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সরকার নির্বাচন কমিশনকে না বললে নির্বাচন কমিশন তা আমলে নেবে কেন বলেও মন্তব্য করেন তিনি। আমরা মনে করি মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অথবা ওনার কার্যালয়ের মাধ্যমে নির্বাচন কমিশনকে সেই মেসেজটা তিনি প্রদান করবেন যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনে নির্বাচন অনুষ্ঠানের জন্য পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতি মোতাবেক লন্ডন বৈঠকের পরে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের পয়লা সপ্তাহে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা সম্মতি দিয়েছেন সেই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা বা মেসেজ নির্বাচন কমিশনে প্রদান করবেন। এটা যতক্ষণ পর্যন্ত কমিউনিকেট না হচ্ছে নির্বাচন কমিশনের কাছে ততক্ষণ পর্যন্ত অন্যের সাথে যারা আলাপ আলোচনার মাধ্যমে এটা জানতে পেরেছে সেটা প্রকৃতপক্ষে ইলেকশন কমিশন ফলো করবে না। ইলেকশন কমিশন সেটাই অনুসরণ করবে যেটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অফিসিয়ালি সেই মেসেজটা যাবে, সেটা আমরা আশা করি সেটা তিনি দেবেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন সাহিল ফারাবি আয়ান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়ালো। রোববার রাত ২:৩০টার দিকে জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ১৪ বছর বয়সী আয়ান মাইলস্টোন স্কুলের ইংরেজি ভার্সনের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আয়ানের শরীর ৪০% দগ্ধ হয়েছিল। প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও জনপ্রিয় রক ব্যান্ড ওয়েন্ডের ভোকালিস্ট A.K. রাতুল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেলে রাজধানীর একটি ব্যায়ামাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গায়কের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহশিল্পীরা। শুধু গায়ক হিসেবেই নয়, A.K. রাতুল ছিলেন একজন অসাধারণ প্রযোজক। রোববার বাদ এশা উত্তরা বড় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ বনানী কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। জলবায়ু বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সে সময় পরিবেশ বান্ধব ও সময়োপযোগী কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। শাহ আলম শাহের তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনে তেমন কোনো ভূমিকা না থাকলেও এর বিরূপ প্রভাবে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ। পরিস্থিতি উন্নয়নে বনায়নে জোর দিচ্ছেন গবেষকরা। এরই অংশ হিসেবে দিনাজপুরে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে গাছ, এই গাছ যে কত উপকার করে তার একটি আমি যদি বলি সেটা হচ্ছে ৩৮০ লিটার প্রায় পানিকে সে শোষণ করে বাষ্পে রূপান্তরিত করে, যা এই ধরিত্রীকে শীতল রাখে। একটি পূর্ণবয়স্ক গাছ যদি এই কাজটি করতে পারে তাহলে যত বেশি গাছ লাগাবো তত শীতল থাকবে আমাদের এই ধরিত্রী এবং আমরা নিজেরা ভালো থাকব। সবুজে সাজাই বাংলাদেশের এই কাজটি প্রকৃতি জীবন ক্লাব সারা বাংলাদেশব্যাপী যে কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বর্ষায় আমরা আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। প্রাকৃতিক দুর্যোগ রোধে রক্ষা কবচ তৈরিতে জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। বাংলালিংকের পক্ষ থেকে আমরা এই প্রকৃতি জীবন ক্লাবকে আমরা জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমরা অত্যন্ত আনন্দিত এই ধরনের একটা মহৎ উদ্যোগকে আমরা সহযোগিতা করতে পারছি। শুধু বৃক্ষরোপণই নয়, টেকসই সবুজায়নে যথাযথ পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনরা। দিনাজপুর সবুজায়ন হোক এ আশা করি এবং আরো বেশি করে বৃক্ষরোপণ করে তারা কিন্তু বিশাল বিশাল একটা কাজ করছে। একটি উদ্যোগ হিসেবে যেন না হয়, এটি যেন সঠিকভাবে রোপণ হয়, সেটি যেন সঠিক চর্চা হয়, এই চারাগুলো যেন শেষ পর্যন্ত তাদের জীবিত থাকে
এর জন্য কার্যক্রম গ্রহণের আবেদন জানাচ্ছি। আগামীর নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে আয়োজকরা। প্রকৃতিকে নিয়ে আমাদেরকে থাকতে হবে এবং প্রকৃতির মাঝে আমাদের বসবাস। আমরা প্রকৃতিকে টিকিয়ে রাখবো, নিজেদের জীবন রাখবো সুস্থ। প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের এই অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদী সহ সচেতন মহল। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলায় আরও ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণ প্রার্থী। এর আগে গাজা ভূখণ্ডের ৩টি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজার আল মাওয়াশি, দেইর আল বালা এবং গাজা সিটি এলাকায় তারা সামরিক অভিযান বন্ধ রাখবে। মানবিক সহায়তায় কাজ সহজ করতে এই বিরতি দেওয়া হয়। এবারে নিচুল চাচার কৃষি সংবাদ। নেত্রকোণে এবার পাটের ভালো ফলন হলেও পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা না থাকায় আবাদ দিন দিন কমছে। ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে পাট চাষের সোনালী দিন ফিরিয়ে আনা সম্ভব বলছে স্থানীয় কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। লঘু চাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হাজারো মানুষ। ভেসে গেছে বাড়িঘর, পুকুর ও মাছের ঘের। গাছপালা উপড়ে পড়ায় হুমকিতে পরিবেশ এবং জীববৈচিত্র্য। মানবেতর জীবনযাপন করছেন নদী পাড়ের বাসিন্দারা। সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বাংলাদেশের উপর আরোপিত মার্কিন শুল্ক কমানোর লক্ষ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের চাঁদাবাজির ঘটনায় সকল কমিটির কার্যক্রম স্থগিত। গ্রেপ্তার 4 জন 7 দিনের রিমান্ডে ও 1 জন কারাগারে। আজকের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জাতীয় সনদের খসড়া পাঠাবে ঐক্যমত্য কমিশন। জুলাই মাসে আলোচনা শেষ করার আশা। মাইলস্টোন বিপর্যয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থী আয়নের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে 35। এবং সবুজে সাজায় বাংলাদেশের স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ পরিবেশ বান্ধব কর্মসূচিতে বিশিষ্টজনদের প্রশংসা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।